চাকরিহারাদের একাংশ এসএসসি ভবনের সামনে তারা অনশন করছেন। তাদের কি দাবি? তাদের দাবি 48 ঘন্টার মধ্যে যোগ্যদের তালিকা প্রকাশ করতে হবে। আরো দাবি আছে, দাবি ওএমআর শিটের মিরর ইমেজ প্রকাশ করতে হবে। আজ সকাল 11টা থেকে শুরু অনশন। প্রথমে অনশনে বসেন পঙ্কজ রায়, চাকরিহারাদের একজন। গতকাল রাত থেকে অবস্থান চলছে চাকরিহারাদের। গতকাল রাত ভোর অবস্থান এখনো চলছে, তারই মাঝে এবার অনশন। প্রথম অনশনে বসলেন পঙ্কজ রায়। সুশীল সমাজকে পাশে থাকার আর্জি জানিয়েছেন চাকরিহারারা। তারা বলছেন মানুষ পাশে থাকুন, আবেদন করছেন। তাদের দাবি কি? স্পষ্ট দাবি, ওএমআর শিটে মিরর ইমেজ প্রকাশ করতে হবে। 48 ঘন্টার মধ্যে যোগ্যদের তালিকা প্রকাশ করতে হবে। এসএসসির কাছে মিরর ইমেজ আছে, ওএমআর শিটের মিরর ইমেজ থাকবে এসএসসির কাছেই, দাবি করছেন চাকরিহারারা। সুমন বিশ্বাস, তার বক্তব্য শুনব। গতকাল আচার্য সদন স্কুল সার্ভিস কমিশনের যে অফিস, সেখানে আমরা এসেছিলাম। মাননীয় চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার স্যারের সাথে আমরা দেখা করি। সেখানে আমরা এসএসসি 2016 প্যানেলের যোগ্য যারা আছে তাদের নিখুঁত এবং নির্ভুল তালিকা আমরা প্রকাশ করার জন্য দাবি জানাই, এবং যে ওএমআর কপিগুলো রয়েছে তার মিরর ইমেজ যা অনলাইনে আছে সেটা প্রকাশ করার দাবি জানাই। মাননীয় চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার মহাশয় তিনি জানান মিরর ইমেজগুলো আছে এবং যোগ্যদের তালিকা প্রকাশ তিনি করবেন। আজকের এই দাবিতেই যে এক্ষুনি রাজ্য সরকার এবং স্কুল সার্ভিস কমিশন যোগ্যদের চাকরিটা বাঁচানোর স্বার্থে তারা ওএমআর শিট, মিরর ইমেজ এবং যোগ্যদের নিখুঁত তালিকা প্রকাশ করুক। যতক্ষণ না প্রকাশ হবে আমরা এখানে অনশনের কর্মসূচি ঘোষণা করছি। নজর সবার এসএসসি ভবনের সামনে, তার কারণ সেখানে অনশনে চাকরিহারা। আমার সঙ্গে সান্নিক রয়েছে সরাসরি এখান থেকে। সান্নিক, তোমার মাধ্যমে একটু দেখে নিতে চাইবো, পরিস্থিতি বুঝে নিতে চাইবো। গতকাল রাতভর এই আচার্য সদনের সামনে যারা চাকরিহারা শিক্ষকরা রয়েছেন, যারা গতকাল ডেপুটেশন দিতে এসেছিলেন এসএসসি চেয়ারম্যানের কাছে, তারা রাতভর কালকে অবস্থান বিক্ষোভের সিদ্ধান্ত নেন। যদিও একেবারে আচার্য সদনের সামনে সেইখানে জায়গা করে দেওয়া হয়নি, কিন্তু ঠিক তার দুটো বিল্ডিং পরে রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের একটি ক্যাম্পাস রয়েছে, তার ঠিক বাইরে এইভাবেই এই জায়গাতেই কিন্তু এই ব্যবস্থা করা হয় এবং এখানেই তারা জমায়েত করে বসেন। সেই জায়গায় দাঁড়িয়ে আজকে তারা সিদ্ধান্ত নিলেন যতক্ষণ পর্যন্ত না এসএসসি চেয়ারম্যানের কাছে তারা ঠিক যে দাবিটা নিয়ে গিয়েছিলেন, অর্থাৎ যে দাবিতে তারা স্পষ্টভাবে বলেছিলেন যে তাদের যে ওএমআর শিটের মিরর কপি যেটা এসএসসির কাছে রয়েছে, সেই মিরর কপি দিয়ে যোগ্য অযোগ্যর তালিকা যত দ্রুত সম্ভব তাদের সামনে আনতে হবে এবং যোগ্য অযোগ্যর তালিকা আদালতে দিয়ে তাদের চাকরি ফেরানোর ব্যবস্থা করতে হবে যারা যোগ্য শিক্ষক। সেই দাবিকে সামনে রেখে আজকে থেকে অনশনের সিদ্ধান্ত নিলেন এইখানকার চাকরিহারা শিক্ষকদের মধ্যে থেকে একজন। ইতিমধ্যেই তাদের তরফ থেকে তাদের প্রতিনিধি হিসেবে একজন শুরু করলেও সংখ্যাটা আস্তে আস্তে বাড়বে সেই হুঁশিয়ারিও দেওয়া হয়েছে। মালদার একটি স্কুলের শিক্ষক ছিলেন যে শিক্ষক এখানে আজকে থেকে অনশন শুরু করলেন, এবং তিনি যেটা জানাচ্ছেন যদি এসএসসির তরফে কোনো সদর্থক ভূমিকা না নেওয়া হয় সেক্ষেত্রে কিন্তু এই অনশন তিনি চালিয়ে যাবেন। এবার বেশ কিছু প্রশ্ন উঠছে, কেননা একের পর এক আমরা দেখছি গতকালের পর থেকে এখানে যারা শিক্ষকরা রয়েছেন তাদের আজকে বিভিন্ন কর্মসূচির কথা ঘোষণা করা হয়েছে বিভিন্ন জায়গা থেকে। আজকে শিয়ালদা থেকেও একটি কর্মসূচির কথা রয়েছে। এখান থেকে তারা ডাক দিচ্ছেন যে শিয়ালদা থেকে যে কর্মসূচি রয়েছে যেটা ধর্মতলা পর্যন্ত যাওয়ার কথা, সেই ধর্মতলায় সেই কর্মসূচি শেষ হওয়ার পর যে যে শিক্ষকরা তাতে পা মেলাবেন তারা প্রত্যেকটা বিষয় একটু বোঝার চেষ্টা করব তোমার থেকে, যে
এসএসসির সঙ্গে দেখা করেছেন, এসএসসি চেয়ারম্যানের সঙ্গে দেখা করেছেন বলছেন। কিছুক্ষণ আগে আমরা শুনলাম সুমন বিশ্বাস চাকরিহারা তার বক্তব্য, বলছেন যে তারা দাবি করছেন যে এসএসসির কাছে মিরর ইমেজ আছে। এসএসসির কাছে যদি মিরর ইমেজ থাকে তাহলে এসএসসি তা আদালতে পেশ করতে পারতো আগেই। কতটা যুক্তিযুক্ত, কতটা বাস্তবসম্মত এই দাবি? দেখো, এই প্রশ্ন নিয়েই মূলত কিন্তু টানাপোড়েন, কেননা এসএসসির কাছে যে ওএমআর শিট নিয়ে এত বিতর্ক, অর্থাৎ যে শিক্ষকরা পরীক্ষা দিয়ে শিক্ষক হয়েছিলেন তারা তাদের যোগ্যতা প্রমাণ করেছিলেন এই ওএমআর শিটের মাধ্যমে, আর কোনো আনসার শিট কিন্তু সেক্ষেত্রে ছিল না। তাই এই ওএমআর শিটের ক্ষেত্রে এই ওএমআর শিট আদতে কোথায় গেল, তারপরে সেই ওএমআর শিটের কোনো কপি না রেখে কেন ওএমআর শিটকে ডিস্ট্রয় করে ফেলা হলো, এই প্রশ্নগুলোর উত্তর কিন্তু বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন জায়গা থেকে উঠেছে। এবং সেই গোটা বিষয় নিয়ে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই এর তরফেও কিন্তু তদন্ত চলেছে। আমরা দেখেছি অন্য রাজ্য থেকে এই ওএমআর। তুমি বলছিলে যে এখানে যেমন অনশন চলছে, কাল রাতভর অবস্থান হয়েছে, তেমনি আজ এর একবার রাজপথে চাকরিহারাদের একাংশ। কি কর্মসূচি রয়েছে তাদের? দেখো, বিভিন্ন জায়গায় চাকরিহারারা বিভিন্ন জেলাতে তাদের কর্মসূচির ডাক দিচ্ছেন, একক সংঘবদ্ধভাবে না হলেও বিভিন্ন জায়গাতেই এইসব ডাক শোনা যাচ্ছে। আজকে যেটা একটা বড় সড়ো আকারে যে আন্দোলনের কথা শুনতে পাওয়া যাচ্ছে, অবশ্যই অত্যন্ত গুরুত্বপূর্ণ। শিয়ালদা স্টেশন থেকে ধর্মতলা পর্যন্ত তাদের একটি মিছিল করার কথা রয়েছে। এবং এখানে যে চাকরিহারা শিক্ষকরা যারা গতকাল এসএসসি ভবনে এসেছিলেন তারা ডাক দিচ্ছেন, তাদের মধ্যে থেকে একজন অনশনে ইতিমধ্যেই বসে পড়েছেন এবং বাকিদেরকে তাদের কর্মসূচিতে যোগদান করার কথা কিন্তু তারা বলছেন। কেন বলছেন? এখানে ওই যখন ধর্মতলায় তাদের কর্মসূচি শেষ হবে সেক্ষেত্রে তারপর তাদেরকে এইখানে চলে আসার কথা সরাসরি আহ্বান জানাচ্ছেন তারা। সেক্ষেত্রে যারা চাকরিহারা শিক্ষকরা তারা এক ছাতার তলায় এসে একসাথে এই আন্দোলন এসএসসির যে মূল কার্যালয় অর্থাৎ আচার্য সদনের বাইরে তারা গড়ে তুলতে চাইছেন এবং সেই ছবি কিন্তু আমরা সকাল থেকে আজকে দেখতে পাচ্ছি। অতনু, এসএসসি চাকরিহারাদের একাংশ তারা অবস্থানে ছিলেন গতকাল থেকে, তাদের মধ্যে এবার অনশন শুরু হয়েছে। তারা দাবি করছেন ওএমআর মিরর ইমেজ দিতে হবে। তাদের সঙ্গে দেখা করলেন রূপা গঙ্গোপাধ্যায়। কি কথা হলো তাদের মধ্যে সান্নিক? রূপা গঙ্গোপাধ্যায় এবং তার পাশাপাশি রুদ্রনীল ঘোষ দুজনেই আজকে এসেছিলেন এখানে এসে তারা দেখা করেন এখানকার চাকরিহারা শিক্ষকদের সঙ্গে যারা এখানে অবস্থান বিক্ষোভ করছেন। মূলত ঠিক কি উপায় এই গোটা বিষয়ের সমস্যার সমাধান করা সম্ভব সেই বিষয়ে রূপা গাঙ্গুলি নিজে কিছু ধারণা তার ছিল, সেই বিষয় নিয়ে তিনি চাকরিহারা শিক্ষকদের সঙ্গে কথা বলেন, তাদেরকে তাদের আন্দোলন আরও জোরদার করতে বলেন এবং অবশ্যই সরকারের তরফে যে পদক্ষেপ নেওয়া হচ্ছে, গতকাল আমরা দেখেছি মুখ্য সচিবের তরফেও বারংবার বলা হয়েছে যে সরকারি তরফে তাদের পাশে থাকা হবে, অর্থাৎ চাকরিহারা শিক্ষকদের পাশে থাকা হবে। সেক্ষেত্রে পুলিশের তরফে যে পাশাপাশি যে বিভিন্ন অ্যাকশন নেওয়া হচ্ছে সেই অ্যাকশনগুলোর বিরোধিতা করে তারা যেন তাদের সুর নরম না করেন সেই বিষয়ে কিন্তু চাকরিহারা শিক্ষকদের সঙ্গে পাশে দাঁড়িয়ে তারা বার্তা দিচ্ছেন। অর্থাৎ রূপা গঙ্গোপাধ্যায় এবং তার পাশাপাশি রুদ্রনীল ঘোষ বিজেপি নেতৃত্বের তরফে তারা এসছেন, তারা এসে কথা বলছেন এবং অবশ্যই এই গোটা বিষয়টার কিভাবে সমাধান সম্ভব, কিভাবে অন্যান্য দিক থেকে বা কেন্দ্রীয় সরকার কিভাবে তাদের পাশে দাঁড়াতে পারে সেই বিষয় নিয়ে কিন্তু চাকরিহারা শিক্ষকরাও আবেদন জানাচ্ছেন বিজেপি নেতৃত্বের কাছে। ধন্যবাদ সান্নিক।